এগুলো কে কে বিচার দিচ্ছে বলেন তো? এখন পর্যন্ত সরিষার তেলের উপর নির্ভরশীল। বডি ওয়াশ, বডি ওয়াশ আর বডি লোশনের মধ্যে পার্থক্য কি? গোসলের সময় দেয়, হ্যাঁ এটা দেয় গোসলের সময় আর ওইটা দেয় হলো গোসলের পরে। তাই না? এই কি হাসি করতেছেন, টাকা টুকা দিবেন না? এই কি হাসি, এটাই পছন্দ। হ্যাঁ করে ভিডিও দাম আগে টাকা দিতে। হুম কি কি বললেন এটা? আমগো শেষ তো, এটা নিয়ে না। আঙ্গুর শেষ, আমি রোশন মাহি, আমি সরিষার তেল আছে না? লোশন না তো, এটা বডি ওয়াশ। আছে আছে, কত এটা? 7000 মতো। 250 এনে দেবনি, প্যারা নাই। বডি লোশনের জায়গায় সরিষার তেল মাখার উপকারিতা কি? বডি লোশনের জায়গায় সরিষার তেল মাখলে খুব ভালো একটা প্রশ্ন, যোগোপযোগী একটা প্রশ্ন। সরিষার তেল মাখলে শরীর গরম হয়, শরীরে হচ্ছে আপনার স্কিনটা ভালো হয়, সোনালী কালারের স্কিন হয়। তারপরে হচ্ছে শীতকালে শীত কম লাগে এবং শরীরের ভারসাম্য রক্ষা হয়, তাপমাত্রা ব্যালেন্স থাকে। তারপরে হচ্ছে সরিষার তেল মাখলে আপনার হচ্ছে এনার্জি পাওয়া যায় এক ধরনের, এবং একটা ফ্রেগ্রেন্স বের হয়। এরকম আরো অনেক রকমের উপকারিতা এগুলো আছে। কে কে বিচার দিচ্ছে বলেন তো? এখন পর্যন্ত সরিষার তেলের উপর নির্ভরশীল। বাংলাদেশের মানুষ তো সরিষার তেল মাখার কোনো বিকল্প নাই আসলে। অনেকে আপনার কি বলে এটাকে, লসুন টসুন মাখার চেষ্টা করে, বাট দিন শেষে আবার সরিষার তেল মেখে কিন্তু তাদের ঘুমায়। তো এই হচ্ছে বিষয়। আমার মনে হয় সবার সরিষার তেল মাখা উচিত। মাটির কাছে বডি লোশন নাকি সরিষার তেল, কোনটি বেশি উপকারী? আমি ওর গুরুকে ফলো করি, গুরু যেটা বলে সেটাই।